ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে ক্রস ফায়ারে নিয়ে হত্যার অভিযোগে ৬২ জনকে আসামি করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন মশিউর অনিক। অনেক জানাবেন যে এই মামলার আসামিদের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা। শফিন, প্রথমে জানিয়ে রাখতে চাই 2015 সালের একটা ঘটনা, যেখানে বিএনপির সেই সময়কার যেই উপস্থিতি, সেই উপস্থিতির উপর প্রেক্ষাপটের উপর ভিত্তি করে প্রথমে গ্রেফতার করা হয় জনি, সেই সময়কার খিলগা থানার যিনি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং তাকে গ্রেফতারের পরেই তাকে গুম করে ফেলা হয় এবং তার কিছুদিনের মধ্যে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়, এমনটাই অভিযোগ দায়ের করেছেন বিএনপির তরফ থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পাশাপাশি যে নিহত জনি তার বাবা। তারা সকাল আনুমানিক 11:30 নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসেন এবং এসে তারা অভিযোগ দায়ের করেন। নির্ধারিত যেই পদ্ধতি, সে পদ্ধতি কিন্তু তারা সে পদ্ধতিতেই কিন্তু তারা অভিযোগটা দায়ের করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর। একটু আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটার একটু সার্বিক উত্তর দিতে চাই। প্রায় ৬২ জনের নাম কিন্তু এই মামলার যেই তথ্য প্রণালী সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তথ্যপত্র বিবেচনা করে পরবর্তীতে এই মামলাতে কারা যুক্ত না সেটা নির্ভর করবে তদন্ত যে প্রতিবেদন, সে প্রতিবেদনে কাদের নাম আসছে তার উপরে ভিত্তি করে। তবে প্রাথমিক যেই বিবৃতি, সে বিবৃতিতে বিএনপির তরফ থেকে পাশাপাশি নিহত জনি তার বাবার তরফ থেকেও জানানো হয়েছে সেই সময়কার যারা দায়িত্বশীল কর্মকর্তারা ছিলেন, বিশেষ করে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন, ঢাকা ৯ আসনের যে সাবেক এমপি যার কথা উল্লেখ করা হয়েছে সাবের হোসেন চৌধুরী, তার নাম কিন্তু উল্লেখ করা আছে, এবং এছাড়াও তার পিএস এর নাম উল্লেখ আছে। এছাড়াও সেই সময়কার যারা আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্য এবং তার পাশাপাশি সহযোগী যে সমস্ত সদস্য, তাদের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। একটা লম্বা তালিকা আমরা দেখতে পেয়েছি ৬২ জনের। সেই লম্বা তালিকার সবার কথা তারা বলেছেন যে আমরা নির্দিষ্ট করে বলছি না যে তিনি জড়িত বা তিনি জড়িত না, আমরা শুধু জানতে চাই যে কে জড়িত এবং কারা জড়িত, এবং সেই পদ্ধতিতে আসলে যাওয়ার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে পদ্ধতিগত বিষয়, যে তদন্ত প্রতিবেদন হবে, তদন্ত করা হবে, তদন্তের পরে আসলে জানা যাবে কারা যুক্ত না। তবে সংশ্লিষ্ট তারা এই বিষয়ে নিশ্চিত যে সেই সময় শুধুমাত্র এই যে বিএনপি এবং সেই সময় রাজনৈতিক যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্যই এই ধরনের হত্যা সংঘটিত করেছে বিগত সরকার, এবং সেই প্রেক্ষাপটেই খুন হয়েছিল সেই সাবেক খিলগাঁও থানার সেক্রেটারি জনি। তো এই ছিল শাফিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তারা অভিযোগ দায়ের করেছেন, এবং অভিযোগ দায়ের করার পরবর্তী প্রেক্ষাপট অনুযায়ী সেটা বিচারপতিদের কাছে যাবে এবং বিচারপতিরা তাদেরকে গ্রেফতারের ওয়ারেন্ট দেবেন কিনা সেটা আসলে দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। শাফিন, মশিউর অনিক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এবারে খেলার খবর। এশিয়ান কাপে খেলার